হরিনামে নৃত্য করো, নৃত্য করতে নিষেধ নেই। তুমি এটা কোনো কি বলবো অর্কেস্ট্রা টিমের মঞ্চে ওঠো নেই, এটা হরিবাসর কীর্তন আসর, যেখানে শালীনতা বজায় রেখে নৃত্য করো, যে তোমার নৃত্য দেখে আরো 10 ভক্ত যেন তারাও উদাসী হয়ে নৃত্য করতে পারে। এমন কিছু করো না গো, যা কীর্তন সমাজকে শেষ করে দিও না। মহাপ্রভুকে একটু জেনে নিন। এই যে গৌর সুন্দর শ্রীধামে নবদ্বীপে অবতীর্ণ, এই গৌড়ে আর নিতাই দুটি ভাই যদি না আসতেন এই নরনার মানে মট্টভূমিতে, কেমনে জানিতাম রাধার প্রেমের মহিমা, কেমনে ধরিতাম দেহা। কে জানাতো ওই বৃন্দাবনের অপ্রাকৃত লীলার রস মাধুর্য, আমার নিতাই শিখিনি। নিতাই আর গৌরচাঁদ দুটো ভাই যদি না আসতেন আমরা জানতে পারতাম না। কলির জীব পতিত হয়ে থেকে যেত, কলির জীব উদ্ধার পেত না। তারে নিত্যানন্দকে, নিত্যানন্দ হচ্ছে আমার দাপড়ের দ্বারা বলরাম চন্দ্র রোহিণীর নন্দন। তিনি এলেন আমার এক চক্রাধামে বীরভূমের। এই তো আসছে কদিন পরে নিত্যানন্দ ত্রয়োদশী, আমি ওখানেও থাকবো। নিতাইয়ের জন্মদিন, আহা পদ্মাবতীর গর্ভে হারাই পণ্ডিতের ঘরে নিতাই অবধূত এলেন আমার এক চক্রাধামে। কে? ত্রেতা যুগের ভাই লক্ষণ, দাপড়ের দ্বারা বলরাম, আর কলিতে আমার প্রেমের ঠাকুর নিতাই অবধূত। এই গৌর সুন্দরকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে। রাধা কৃষ্ণ প্রণয় মৃগিনী শক্তি রশ্মা একাত্মানাং পুরী দেহ ভেদং গতৌত চৈতন্যখং প্রকটং মধুনয় তদয়ঞ্চ তমা প্রত্যং রাধা ভাবদূতি সুবলিতম নমি কৃষ্ণ নমে কৃষ্ণ নমে কৃষ্ণ। গৌরাঙ্গ সুন্দরকে একটু ভালো করে যদি না জানি আমরা গৌর লীলা বুঝবো কি করে? পরবর্তীতে রাধা কৃষ্ণের লীলা পদাবলী কেমন করে বুঝবো? তাই দাপড়ের রাধা কৃষ্ণ দাপড় লীলা অন্তে কলিযুগে তারা দুটো দেহ একটাই হলেন। বহিরঙ্গে রাধার ভাব কান্তি, অন্তরের ভাব কৃষ্ণ ভাবে কাঁদছেন। কেঁদে কেঁদে জগৎকে শিক্ষা দিচ্ছেন, রে কলিহত জীব, দুফোঁটা নয়নের জল ফেলে যদি কৃষ্ণ বলে কাঁদতে না পারো তবে তোমাদের পরিত্রাণ হবে কি করে? তাহলে এই গৌর যদি আমার সেই গৌর হয়, গোবিন্দ হয়, কেমন ভাবে দেখুন। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের সোনার নদিয়া। হরে কৃষ্ণ বাবা, সেই বাঁকে বিহারীর রং কেমন? না সে তো কালো, কৃষ্ণ কাই, তাহলে গৌর হলো কেন? ওরে নাই 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 কালো বরণ নাই। কোথায় গেল কালো বর্ণটা? গেল কোথায়? ওরে রাই রঙের সঙ্গ পেয়ে গৌরী হলো তাই। রাই রঙের সঙ্গ পেয়ে গৌর হলো তাই। ওরে রাই রঙের সঙ্গ পেয়ে গৌর হলো তাই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয়
এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের সোনার রোজিয়ায়। ব্রজের বাঁকে বিহারীর হাতে তো বাঁশি ছিল, সেই বাঁশি কোথায় গেল? ওরে প্রেমেতে দিলি হয়েছে রাধা নাম সাধিবে কিসে, হয়েছে রাধা নাম সাধিবে কিসে, হয়েছে রাধা নাম সাধবে কিসে। তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। তার হাতের বাঁশি, ও তার হাতের বাঁশি, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। এসেছে ব্রজের বাঁকা কালো সখা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের সোনার রোজিয়ায়। প্রভু আমার কি খেলা খেলছেন ভালো করে শোনো। হরি খেলায় বিনোদ, বিনোদ খেলা, বিনোদ খেলা কি খেলা করছি গো মা? খেলায় বিনোদ খেলা, গোড়া বনমালী। দুটো প্রশ্ন আছে এখানে। বিনোদ মানে কি, আর গৌরাঙ্গ সুন্দরকে মালিনীর সঙ্গে কেন তুলনা করলেন, মালির সঙ্গে কেন তুলনা করলেন? খেলায় বিনোদ খেলা, গোড়া বনমালী। সব দেখুন, ভালো করে লক্ষ্য করুন বাবা। বিনোদ মানে হচ্ছে, শুনে নেন, বিনোদ মানে হচ্ছে অতি সুন্দর, যার উপরে কিছু হয় না, চির নতুন, এটাকেই বলা হয় বিনোদ। বিনোদ মানে হচ্ছে ভালো। আর বনমালী কেন বললেন? মালী কাকে বলে? যারা জমিকে চাষ করে ফুলের বাগান লাগান, আগাছাকে দমন করেন, জল দেন, সার মাটি সমস্ত কিছু দেন, গাছকে তৈরি করেন, ফুল ফোটান, তাকে বলা হয় মালী। তাহলে আবার গৌর সুন্দরকে মালী কেন বললেন? ভগবান এমন সুন্দর একটা দেহ বাগান দিয়েছে, এই বাগানে আগাছাই ভর্তি হয়ে আছে। এই দেহ বাগানে 16টা আগাছা আছে, 6টা অতি নিগুণ এবং অতি অতি কি বলবো ভয়ঙ্কর। এই 16টা আগাছা হচ্ছে 10 ইন্দ্রিয় আর 6টি রিপু। এরা দিন রাত করে করে খাচ্ছে আমাদের দেহটাকে। আমরা আমরা ইন্দ্রিয়ের দাস হয়ে চলছি, ইন্দ্রিয়কে আমরা বশীভূত করতে পারছি না। ইন্দ্রিয়কে বশীকরণ করতে গেলে যেতে হবে কোথায়? সৎগুরুর চরণ আশ্রয়। সৎগুরু যদি কৃপা করে তাকে দেন, তার নিজের বাঁচা দিয়ে শিষ্যকে তুলে নিয়ে আসবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই গৌর সুন্দর বনমালী কেন না, তিনি হরি নামের প্রেমের বন্যা বয়ে দিলেন। এই ধরনের বুকে কলিজীবকে উদ্ধার করার জন্য
কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলল, রে কলি হত জীব, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, কীর সাধ্য নাই তত পাপ। একবার কৃষ্ণ নামে যত পাপ আরে, তত কীর সাধ্য নাই তত পাপ পাবে। তিনি আগাছাগুলোকে দমন করলেন আমাদের দেহের মধ্যে, কি না হরি নাম অমৃত সোধা পান করিয়ে, আগাছাগুলো দমন করিয়ে আমাদের একটি সুষ্ঠ বৃক্ষ তৈরি করে দিলেন। হরি বল হরি বল। গুরুর কৃপাহিকে বলা মহাপ্রভু খেলছেন তার জন্য, খেলায় বীর আমার গোড়া বনওয়ালি, খেলায় বিনোদা খেলা গোড়া বনমালে, খেলায় বিনোদ খেলা। আমার গোড়া বনমালি, খেলায় বিনোদ খেলায় আমার গোরা বলো। হরে কৃষ্ণ। ওমা, আমি অনেককে দেখতে পাচ্ছি এই গোপাল দাসের প্রসাদ পেয়ে অনেকে বেশ চোখটা ঢুলু ঢুলু ঘুম আসছে। একটু খেলা করে নেন না, খেললে দেখবেন আর ঘুম আসবে না। হরে কৃষ্ণ, একটু খেলবেন আমার সঙ্গে? আমার সঙ্গে আমি বাবা ফুটবল খেলতে পারি না, ক্রিকেটও পারি না, আমি এমন খেলা খেলতে পারি, ফুটবল ক্রিকেটের হার জিত আছে, জয় পরাজয়ের ভয় আছে। আর আমি এমন খেলা খেলতে পারি, এমন খেলা খেলা করাইতে পারি, যে খেলবে সেই জিত হয়ে থাকবে। তা আসুন, মহাপ্রভু কি খেলা করছে দেখুন, সবাই হাতগুলো তুলুন। প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, হরি বলো হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। একবার হরি বলো, একবার হরি বলো, একবার হরি বলো, হরি বলো, হরি হরি বলে বলো, হরি বলো হরি বলো, হরি হরি বলে বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যায় বলে হারি, বন্যার যায় বলে হারি, ও তার তরঙ্গ ভারী, বন্যার যায় বলে হারি, ও তার তরঙ্গ ভারী, বন্যার যায় বলে হারি, ও তার তরঙ্গ ভারী, সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গৌর কিশোরী, আরে সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী, আরে সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ওগো সঙ্গে প্রভু ওই দেখো, সঙ্গে প্রভু নিত্যানন্দ, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা গেল, তাই গৌর হরি বল হরি বলো, হরি নামের বন্যা গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা গেল।
দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি নাই, আমার বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। জল নাই কিছু নাই, মানুষ ঝুঁক নদী ডুবে যায়। অজয় নদীর বাঁধ আপনারা দেখেননি? আমাদের মৌরাক্ষী নদীর ধারে বাড়ি, আপনাদের অজয় নদীর বাঁধ দেখেননি? জল নাই কিছু নাই, মানুষ ডুবে যেতে পারে? হ্যাঁ যায়। তার প্রমাণ দেখবেন, গতকাল থেকে শুরু হয়েছে এই গোপাল দাস বাবাজির এখানে মানুষ ডুবে যাচ্ছে, অতল তলে তলিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যেজন ভালো শিকারী ওই সমুদ্রের তলায় গিয়ে মণিমুক্ত তুলে নিয়ে আসতে পারে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। ওগো ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই, ওগো ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। আর একজন ডুবেছে গো, কে সে? ওগো হরিদাস, ওগো হরিদাস, ওগো হরিদাস, হরিদাস জবনের ছেলে, জবনের ছেলে, জবনের ছেলে, জবনের ছেলে, হরিদাস জবনের ছেলে। হ্যাঁ, মুসলমানের ঘরে পালিত হয়ে হরিনাম ছাড়া থাকতে পারে না। এই হরিদাসকে, হরিদাস হলেন ব্রহ্মা স্বয়ং। ভগবানের একবার নয় 3 বার গরুর পাল এবং ওই 24 জন রাখাল বালককে তিনি হরণ করেছিলেন। ভগবান নিজে অভিশাপ দিয়েছিলেন, হরিদাস, এ ব্রহ্মাদেব, তুমি যবনের মতো আচরণ করলে আমি তোমায় অভিশাপ দিলাম, যবনের ঘরে জন্ম হবে। আগত কলিযুগে, এই কলিযুগে হরিদাস এলেন কোথায় না? উত্তর 24 পরগনা পেট্টাপোল সীমান্তে, বেনাপোল, মাফ করবেন, বেনাপোল সীমান্তে। হরিদাসের আদি পিতার নাম কি জানো? হরিদাসের পিতার নাম হচ্ছে মনোহর চক্রবর্তী, তিনি ব্রাহ্মণ সন্তান। আর মায়ের নাম হলো উজ্জ্বলা দেবী। কিন্তু কোনো কারণবশত তার পিতৃমাতৃ হারা হয়ে যায়। হরিদাস ওই বেনাপোলের জঙ্গলে হারিয়ে গেছে। সেই পথ দিয়ে একজন যবন আর একজন যবনের স্ত্রী, তারা দুজনে যাচ্ছে। বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে তারা নিঃসন্তান ছিল। ওই হরিদাসকে, ওই উজ্জ্বলা দেবীর সন্তানকে এনে বাড়িতে পালন করলেন। ওই যবন পিতার নাম হচ্ছে হবিবুল্লাহ, হবিবুল্লাহ, আর মায়ের নাম হচ্ছে, পালিতা মাতার নাম হচ্ছে সাকিনা বিবি। সেই হরিদাস 3 লক্ষ নাম জপ না করে জলস্পর্শ করতেন না। তাই হরিদাস যবনের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস, ওগো হরিদাস যবনের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা গেল, প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা গেল। একবার হরি বলে বলে, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। হরি বলে বলে, একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যে জন রতন পেল সন্তোষ তাই বলে। এই ডুবলো যে জন রতন পেল সন্তোষ তাই বলে। আরে ডুবলো যে জন রতন পেল সন্তোষ তাই বলে। ওরে ডুবার যে ডুবেছে সেও বুঝি রতন পেল। ডুবার, গো ডুবার, যে ডুবেছে সে বুঝি রতন পেল। ডুবার, ও গো ডুবার, যে ডুবেছে সেও বুঝি রতন পেল। হরি নামে বন্যা গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা গেল। জয় গুরু। তাহলে এটাই হচ্ছে মহাপ্রভুর খেলা গো। মহাপ্রভু আর কি খেলছে জানো? এই কলির জীবের জন্য। সবাই তো গান করতে পারে না,
দুটো পদ্ধতি পাস করে দিয়েছে, জানেন, সংবিধানে পাস করে দিয়েছে। বলছে খোল করতাল লাগবে না। হ্যাঁ, খোল করতাল সবার ঘরে নেই, সত্যি করেই নেই। এখন একটা শ্রীখোলের যা দাম, এটা 7,000 7,500 টাকা দাম আছে, যন্ত্র রাখাও কঠিন। তাহলে ভগবান কিন্তু শ্রীখোল করতাল দিয়ে পাঠিয়েছে। খোল 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 খোল, এটা মাটির খোল, আমাদের এই দেহটাও মাটির খোল। খোল খোল খোল, এটা 32 ঘাটির শ্রীখোল। দক্ষিণে আমার নিতাই, বামে গৌর হরি। দক্ষিণে আমার কৃষ্ণ, বামে রাধা। আহা, আর এই 32টা ঘাটি যে দল, যেটা বলি খোলের সাজ, আদ্যা শক্তি মহামায়া, যোগমায়া অবারিত লীলা, এছাড়া লীলা সম্ভব নয়। আর মৃৎযুক্ত অঙ্গ, মৃৎযুক্ত অঙ্গ, মৃদ অঙ্গ, অর্থাৎ ওটাও মাটি, ওটা হচ্ছে স্বয়ং দেবাদিদেব মহাদেব। আর সরু সরু কার দেওয়া হয় শ্রীখোলের মধ্যে, ওইগুলো হচ্ছে জিরিবাদী, ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা ইত্যাদি ইত্যাদি সখীরা। সুদেবী, চিত্রা, যে 8 জন সখী, এরা হচ্ছে জিরিবাদী। হ্যাঁ, তদ্রূপ আমাদের এই দেহটা কিন্তু আজকে মাংস রক্তে দিয়ে তৈরি, হাড় দিয়ে, এর মধ্যে 32টা ঘাটি দিয়ে নাড়ি তৈরি হয়ে আছে। ওই খোলটি মাটির খোল, ভেঙে গেলে আবার মাটি হয়ে যাবে। আমাদের দেহটাও ঠিক তাই, আমরাও একদিন মাটির সাথে মিশে যাব। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই প্রভু আমার খেলা করছে, খেলায় বিনোদ খেলা করা বনমালী, করা বনমালী, বলি নবী হাট কবি ভকত মণ্ডলী, ভকত মণ্ডলী। খেলে হরিনামের খেলা আমার গৌরাঙ্গ সুন্দর, প্রেমানন্দে মাতিয়া, শ্রীবাস আঙ্গিনা ভরিয়া, জীবের দ্বারে দ্বারে গিয়া। তাই বেলিয় বসান দেখি গৃহেতে চলিলা, আরে বেলিয়া বসান দেখি গৃহেতে চলিলা, বেলিয়া বসান দেখি গৃহেতে চলিলা, বেলিয়া 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 বসান দেখি গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা, আরে জননীর চরণে আসি প্রণাম করিলা, আরে জননীর চরণে আসি প্রণাম করিলা। বেলি অবসান হয়ে গেছে। সকালবেলায় মা শচী ঠাকুরানী শ্রী চরণে, আপনি একটু আরে বেরিও বসান দেখি গৃহেতে চলিলা, প্রণাম এই যে যেতেও প্রণাম, আসতে প্রণাম, যেতে প্রণাম, আসতে প্রণাম, যেতেও প্রণাম, আসতেও প্রণাম। ওরে মায় আমায় রক্ষা করো, যেতেও প্রণাম, আসতে প্রণাম। আমায় রক্ষা করো, যেতে প্রণাম, আসতে প্রণাম। মায় আমায় রক্ষা করো, যে পুরি বড়ি দিতে প্রণাম। হরি বল, হরি বল, হরি বলি দিতে প্রণাম, রক্ষা করো, হরি বলি দিতে প্রণাম, রক্ষা করো, হরি বলি দিতে প্রণাম, যেতে প্রণাম, আসতে প্রণাম। নিমাই ঠাকুর আমার কি করতেন জানেন? আমার নবদ্বীপ চন্দ্র, আমার গৌর সুন্দর, সকালবেলায় যখন শ্রীবাস আঙ্গিনায় যেতেন হরিনাম সংকীর্তন করতে, শচী মায়ের শ্রী চরণে হাত দিয়ে লুটিয়ে পড়ে প্রণাম করতেন। আবার
ফিরে এসেও প্রণাম করতেন। বর্তমান যুগে ছেলেরা মা বাবাকে ভক্তি করা প্রণাম করা ভুলেই গেছে। লজ্জা লাগে মাকে বাবাকে প্রণাম করলে। কেন না, পিতা জন্ম দিয়েছেন, মাতা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছেন। সেই মাকে প্রণাম করা তো দূরে থাকুক, দুবলা দুমুটো সেবা পর্যন্ত, ভাত পর্যন্ত নেই। মহাপ্রভুর এ লীলা করার কারণ কি? প্রভুরে তো লীলা করা নয়, এ তো জগবাসী জনকে শিক্ষা দেওয়ার জন্য এই লীলা। রে কলির জীব, আমার মতো করে পিতা মাতাকে যদি ভক্তি না করিতে পারিস, তোরা উন্নতি করবি কোথা থেকে? তাই শিখে নে। প্রণাম হয় 3 প্রকার। হরে কৃষ্ণ। প্রণাম করলেন, এখন পর্যন্ত আমার এই একটি বাবা এখানেই বসে আছেন, এটাই হলো প্রণাম। প্রণাম হচ্ছে 3 প্রকার। কি কি ভালো করে দেখে নেন, আপনারাও করবেন বাড়িতে। উত্তম প্রণাম, মধ্যম প্রণাম আর নিকৃষ্ট প্রণাম। উত্তম প্রণাম কোনটা? যিনি দেবালয়ে বা শ্রী গুরুদেবের চরণে ষষ্ঠাঙ্গ লুটিয়ে 2টি বাহুকে উপর দিকে শুয়ে উপর হয়ে, সেটাই হলো উত্তম প্রণাম, ওটাই হচ্ছে প্রণাম। আর মধ্যম প্রণাম কোনটা? না, হাঁটু গেড়ে কপালটা ঠেকিয়ে, ওটা হচ্ছে মধ্যম প্রণাম। আর নিকৃষ্ট প্রণাম কেমন কাকে বলে জানেন? এখানে হরিবাসরে কীর্তন হচ্ছে, ওইদিকে জুতো পরে চলে যাচ্ছে, এমনি করছে। হ্যাঁ, অনেক জায়গায় রাস্তার ধারে প্যান্ডেল থাকে, আসরে গান করি, মোটরসাইকেলে জুতো পরে আছে আর প্রণাম হচ্ছে, প্যান্ডেলটা ধরে আছে। এটা হলো নিকৃষ্ট প্রণাম। এই প্রণামের কোনো দাম নেই। প্রণাম যদি করতে হয় ষষ্ঠাঙ্গ। হরি বল, 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 উলুধ্বনি, উলুধ্বনি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মহাপ্রভু যেই মাকে প্রণাম করে দাঁড়িয়েছে, বেলি অবসান দেখি গৃহেতে চলিলা, জননী চরণে আসে প্রণাম করিলা। কিবা ধুলায় ধূসর অঙ্গ কত কত আরে ধুলায় ধূসর অঙ্গ কত কত ধুলায় ধূসর অঙ্গ কিবা, ধুলায় ধূসর অঙ্গ কিবা, ধুলায় ধূসর অঙ্গ, ধুলায় ধূসর অঙ্গ কত কত এরা ভাব হরের পদ আরে রাধা মোহন পদ করত হিয়া, হে রাধা মোহন পদ করত হিয়া।
ধুলায় ধূসরে অঙ্গ গদ গদ ভাস বৈষ্ণব পদকবি রাধামোহন দাস ঠাকুর মহাশয়। এই রাধামোহন পদ করত বৈষ্ণব পদকবি রাধামোহন দাস ঠাকুর মহাশয় বলছেন, আমি জন্মে নয় জন্ম জন্মান্তরে যারা আমার নিতাই গৌরের ওই রাতুল চরণ আমি আমার মাথায় নিতে পারি। হরি বল হরি বল। যেই না প্রণাম করে দাঁড়িয়েছে, সঙ্গে নরোত্তম ছিল। সচিমা বলছে, হারে নরু, আমার নিমায়ঙ্গে এমন করে ধুলা কে মাখিয়ে দিয়েছে বল। নরোত্তম বলছে, মাগো তোমার নিমায়ঙ্গে ধুলা দেবে কার সাধ্য? তো বলে, এত ধুলা যখন সকালে যাই সারা অঙ্গে এত ধুলা তো ছিল না। বলে, শুনবে মা, কোথা থেকে ধুলো এলো? ও ধুলায় আপনি লেগেছে, আপনি লেগেছে, আপনি লেগেছে, আপনি লেগেছে, ধুলায় আপনি লেগেছে। আস্তে, আমার নিমায়ঙ্গে ধুলা আপনি লেগে গেল, তোর গায়ে লাগলো না তার মানে? হ্যাঁ ও মা, কেন লেগেছি জানো? হরি নামে নেছে আপনি লেগেছে, হরি হরি নামে নেচে দিয়ে আপনি লেগেছে, হরি নামে নেচে নেচে আপনি লেগেছে, হরি হরি নামে নেচে ধুলায় আপনি লেগেছে, হরি নামে নেচে নেচে মা গড়াগড়ি দিয়েছে, মা হরি নামে নেচেছে, গড়াগড়ি দিয়েছে, মা হরি নামে নেচেছে, গড়াগড়ি দিয়েছে, হরি নামে নেচেছে, গড়াগড়ি দিয়েছে, হরি নামে নেচেছে, আপনি লেগেছে, আপনি লেগেছে। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস গদ গদ ভাব এ রাধা মোহন পদ কর তহিয়াস। করত হিয়া সন্ন্যরত্তম, সর্বঙ্গী ধুলা লেগে আছে, কিন্তু এই গণ্ডস্থলে ধুলা নেই কেন? তোমার শুনবে, ধুলা মুছে যে গিয়েছে, ধুলা মুছে যে গিয়েছে, ধুলা মুছে যে গিয়েছে, আপনা আপনি মুছে গেছে জানো মা। হ্যাঁ, এই গণ্ডস্থলে ধুলাটা আপনি মুছে গেছে। ওই হরি নামে কেঁদে কেঁদে মুছে যে গিয়েছে, এ হরি নামে কেঁদে ধুলা মুছে যে গিয়েছে, হরি নামে কেঁদে কেঁদে মুছে যে গিয়েছে,